এরপরও যদি আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয় তাহলে 2 দিন সরকারকে সময় দেওয়া আছে। এরপর থেকে 3 তারিখ থেকে আমাদের অর্ধ দিবস কর্মসূচি চলমান থাকবে। এরপর যদি আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয় তাহলে 4 তারিখ থেকে আমাদের কমপ্লিট শাটডাউন, তার মানে হচ্ছে পূর্ণ দিবসের কর্মসূচি চলমান থাকবে। যেদিন পর্যন্ত সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া নিবে সেই দিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। এক দাবি আর নয় কাল ক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন, আর নয় কাল ক্ষেপণ। সকল ডিপ্লোমাদের সঙ্গে আমরা কেন 11 গ্রেড, সকল ডিপ্লোমাদের সঙ্গে স্বাস্থ্য খাতের বৈষম্য, তুমি কে আমি কে, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, সকল ডিপ্লোমাই দশকের, কিন্তু আমরাই পিছিয়ে রয়েছি, আমরা 11 নম্বর গেটে রয়েছি। তাই সরকারের কাছে আমাদের দাবি এটাই যে আমাদের যেন টেকনোলজিস্টদের ডিপ্লোমা যারা আছি তাদের সবাইকে একটু সহায়তা করে। এই জন্য আমাদের এই দাবি নিয়ে আন্দোলন এখানে আজকে এখানে দাঁড়িয়েছি 10 গ্রেডের জন্য। আপনারা জানেন দীর্ঘ 21 বছর যাবৎ আমরা এই সেক্টরে কাজ করছি। আমাদের গ্রেডের কোনো উন্নয়ন হয় নাই। আমাদের গ্রেডে বাকি যারা ডিপ্লোমা আছে তারা অলরেডি সবাই 10 গ্রেডে কাজ করছে, যার জন্য আসলে আমাদের পর্যাপ্ত পরিমাণ নিয়োগ হচ্ছে না। আমাদের দামি দামি মেশিন অকেজ অবস্থায় পড়ে আছে, যেগুলি সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে। এদিকে আমাদের দেশের যারা সাধারণ জনগণ আছে ওরা একটা দুর্ভোগে পড়ে গেছে। তারা আপনারা জানেন একটা রিক্সাওয়ালার পক্ষে 5000 টাকা খরচ করে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করা সম্ভব নয়। তারা আজকে যদি সরকার আমাদের পর্যাপ্ত পরিমাণ নিয়োগ দিত তাহলে আজকে আমরা এই হসপিটালেই আমরা সমস্ত কাজ সুন্দরভাবে অল্প টাকার মধ্যে করতে পারতাম। আমাদের উচিত আমাদের প্রফেশন অনুযায়ী সরকারকে উচিত আমাদেরকে মূল্যায়ন করা। তো সেই জন্যই আজকে আমরা এখানে 10 গ্রেডের দাবি নিয়ে দাঁড়িয়ে আছি এবং একই সাথে আমরা চাই আমাদের নিয়োগ যেন অব্যাহত থাকে, আমাদের যাতে সঠিকভাবে নিয়োগ বাস্তবায়ন। আজকের মতো কর্মসূচি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।